जय श्री गुरु गौरांग धार्मिक गिरिधारी राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ जी जय युक्त हूँ। वंदे गुरु निशा भक्ति निशावतारकम तत्प्रकाशं शतच्छक्ति कृष्ण चैतन्य संगिकम वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहदितो गौरद्वये पुष्पवन्तो चित्रसुन्दौ तमोनुदौ आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायुतक्षौ विश्वम्भरो द्विजबलो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो नमस्ते कालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः। कौस्तुरे तिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावले गोपस्त्रे परिवेष्टितो विजयते गोपालचूडामणि ब्रह्मरुद्र सुखनारद विष्णुमक्षै रालाक्षितो न संस पुरुषस्य तस्य सद्दावसिकरणचूर्णमनन्तशक्तिं तं राधिका चरणरेणु मनुस्मरामि। रसाभिलाषा वसतेस्य वृन्दा वने तदीय संह्रिय सरोजसेवा लब्धश्च पुंसं कृपया तवैव बिन्दे नमस्ते चरणारविन्दम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री गुरु गौरांग धार्मिक गिरिधारी श्री राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ जी जय युक्त हो नस्मद गुरुपाद पद्म परिव्राजक आचार्य ज्योतिषंडी स्वामी ओम विष्णुपाद शत्र शत शिष्यमात भक्ति विजय वैष्णव गोस्वामी महाराज श्री गुरु महाराज के चरणे अनंत कोटि दंडवत प्रणाम प्रणति। जगत गुरु श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर कृष्ण गुरुपाद सपार्षद गौड़ीय वेदांत आचार्य गणेर चरणे जानाई असंख्य भूलंचित दंडवत प्रणाम प्रणति। उपस्थित वैष्णववृंद ब्रह्मचारी वृंद स्नेहमयी ममतामयी मातृवृंद सकल चरणे यथार्थ प्रणाम प्रणति हार्दिक अभिनंदन। आज আমরা উপস্থিত হয়েছি আমাদের গৌরাঙ্গ প্রভুর নিত্যধামে তার গমন উদ্দেশ্যে তার শ্রাদ্ধবার্ষিক উপলক্ষে আয়োজিত ভগবানের গুণকীর্তন ভাগবতী অনুষ্ঠানে। আমরা এই উচ্চাব্রত দামোদর ব্রত কার্তিক ব্রত এবং নিয়ম সেবা ব্রত উপলক্ষে ক্রমান্বয়ে অষ্টকালীন সেবা ভাবকে অবলম্বন পূর্বক ষষ্ঠ জামে এসে উপস্থিত হয়েছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সাধন ভক্তি প্রণালীতে ভগবানের সাধনা কিভাবে করতে হয় সেই ভজনের রহস্য, অষ্টকালীন সেবা ভাবে কিভাবে ভগবানের সেবা আদি করতে হয় এই ভজন রহস্য গ্রন্থের মধ্যে 24 ঘন্টায় 8টি প্রহর হয়। প্রত্যেক প্রহরে প্রহরে এক একটি জাম, একটি প্রহর মানে একটি জাম। এই প্রহরের মধ্যে প্রত্যেক দিন একটি প্রহরে 3 ঘন্টা করে, 3টা 24 ঘন্টা। এই 3 ঘন্টা হরে কৃষ্ণ সৎপ্রভু আসুন, 3 ঘন্টা করে প্রত্যেক প্রহরে প্রহরে কিভাবে ভগবানের সেবা করতে হবে নিয়মের সহিত। জগতে চলতে হলে সবকিছুর একটা নিয়ম আছে না? এখানে আসলে বসতে উঠতে খেতে শুতে চলতে কথা বলা এসব মনুষ্য জীবনের মনুষ্যত্বকে রক্ষা করাটাই হচ্ছে নিয়ম। আমাদের মনুষ্যত্বটা হচ্ছে নিয়ম। যদি মনুষ্যত্ব না থাকে, যদি নিয়ম না থাকে তাহলে মনুষ্যত্ব থাকবে। নিয়ম কাদের নাই? পশুদের নিয়ম নাই, আছে তাদের নিয়ম আছে, তারা তাদের নিয়ম মেনে চলছে। যেরকম গরু নিয়ম মেনে চলছে না, গরু ঘাস ছাড়া কিছু খাবে না।
হ্যাঁ, প্রত্যেকদিন সে ঘাস খাবে, ঘাস খেয়ে সে গৃহপালিত পশু, তাই গৃহীদের ভালোর জন্য সে সমস্ত সবকিছু তার দুগ্ধ দান প্রদান করছেন, চাষ করছেন সবকিছু। গরু তার গরুর নিয়মে আছে, কুকুর তার কুকুরের নিয়মে আছে। কুকুরকে যদি ঠাকুর বানিয়ে দাও, আজকে একটু ফেসবুকে দেখছিলাম, সে একটা কুকুরকে এনে ঠাকুর ঘরে ঢুকিয়ে বসিয়ে মালা পরিয়ে ধূপ দীপ দিয়ে চন্দন চন্দন লাগিয়ে পুজো করছে। বলছে তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে আশীর্বাদ করো। কুকুর আশীর্বাদ করবে। কুকুর কি আশীর্বাদ করবে? যে আর জন্য তুই কুকুর হবি, আমি কুকুর, তুইও কুকুর হ, এই আশীর্বাদ করবে না। আর কি করবে? কুকুর হয়ে জন্ম হয়েছে, কুকুর হয়ে জন্ম করা হয়েছে। এই জগতের নির্দিষ্ট প্রাণীর মধ্যে এক হচ্ছে শূকর, আর এক হচ্ছে কুকুর। কুকুর জনই প্রাপ্তি হয়েছে। অনেক পাপ কাজ করলে, জঘন্য নগণ্য পাপ কাজ করলে তাই কুকুর হয়ে জন্ম হয়। তাই ওই কুকুরগুলো গৃহপালিত পশু প্রভুভক্ত হয়, যাতে পুনর্বার যেন আমার ওই কুকুর জন্ম না হোক। তাই গৃহপালিত পশু রূপে ওই কুকুর প্রভুভক্ত হয় এই কারণে যে আমার মালিকের আনুগত্য স্বীকার করলে মালিক তো ভগবানের ভক্ত হবে, সেই ভক্তের করুণায় আমার উদ্ধার হয়ে যাবে। তাই বলে কুকুরকে এনে ঠাকুর ঘরে বসাবে, আর ঠাকুরের বেলায় বলছে মূর্তি পূজা টুজা দরকার নাই, এই কুকুর পূজা করলেই উদ্ধার হয়ে যাবে। কিরকম মানুষ নিকৃষ্ট চিন্তাধারা হলে এইরকম হবে, এই ফেসবুকেই দেখেছি। আর যারা ওই লোক যদি শোনে তা ভালো করে শুনে রাখো, কুকুর পূজার জন্য মনুষ্য জীবন হয়। যা তো কুকুর জনই প্রাপ্তি হোক। কুকুর একটা নির্দিষ্ট প্রাণ, তার যেখানে স্থান সেখানে রাখো, তবে ঠিক আছে। যথাস্থানে তার এই গ্রন্থগুলো না থাকলে এত গ্রন্থ এখানে যথাস্থানে তুমি রাখো, তার স্থান যেখানে সেখানে রাখো, এখানে রাখতে বললাম না। সেজন্য আমাদের প্রকৃতিটা কোথায় গিয়ে পৌঁছিয়েছে। তাই ওই রকম অষ্টকালীন সেবা ভাবে কিভাবে ভগবানের সেবা করতে হয়, ভজনের রহস্যের মধ্যে, ভজন রহস্য আমরা যে গ্রন্থ পাঠ করছি, রহস্য উন্মোচন করতে হবে। কিভাবে ভজন করতে হবে, আমরা তো আমাদের মতন করি, নিয়ম কানুন আমরা অবলম্বন করি। শাস্ত্র আমাদের যেভাবে, গুরু বৈষ্ণব আমাদের যেভাবে করেছেন, সেই নিয়ম অনুসরণ করে আমাদের ভজন করার কথা বলছে। এই মাসটিকে বলা হয় নিয়ম সেবা, তাই তো? এই মাসটা আমরা নিয়মের সঙ্গে সেবা করছি। সেবা নিয়মের সঙ্গে হচ্ছে। মাস্টারমশাই হচ্ছে ভোর 3টার সময় ওঠেন, জাম পাঠ করেন, প্রথম জাম, বা তারপরে দ্বিতীয় জাম পাঠ করেন কখন? দ্বিতীয় জামের পরে নিয়ম ভঙ্গ হয়ে যায়, তাহলে নিয়ম কোথায় থাকলো? আপনার জামই পাঠ করতে হবে। জামের সময় নির্ধারণ করা আছে। প্রথম জাম হচ্ছে প্রাতকালে, প্রাত মানে অরুণোদয়ের পূর্বে 4টা থেকে আরম্ভ করে, আমাদের 4টা থেকে বন্দনা কীর্তন আরম্ভ করে 5টার মধ্যে 5টায় মঙ্গল আরতি সেরে তারপরে আবার স্তুতি স্তব করে, কেউ কেউ পরিক্রমা করে, নগর সংকীর্তন করে, কিংবা আমাদের দামোদষ্টকম পাঠ করতে হবে। তারপরে আমাদের কৃষ্ণদেব এবং রাধা স্তুতি এইগুলো পাঠ করে, তারপরে অন্যান্য স্তুতি আদি আছে সেগুলো পাঠ করাতে, তারপরে দ্বিতীয় জাম প্রাতকালে, সেই প্রাতকালে দ্বিতীয় জাম পাঠ করে, তারপরে 9:30টার সময় তৃতীয় জাম পাঠ করার পরে 11:30টার সময় চতুর্থ জাম, 3:30টার সময় পঞ্চম জাম, 6:30টার সময় ষষ্ঠ জাম, তারপরে 8:30টার সময় সপ্তম জাম, এবং রাত 12টার সময় অষ্টম জাম। হয় পাঠ করা হয় সব জাম, তাদের নিয়ম হয় না। 12টার ওই জামটা আমাদের কেউ করে না। ওরা যারা খুবই রসিক ভক্ত, ভাবুক ভক্ত, যারা রসমার্গে, তারা ঘুমায় না, তারা ওইরকম যোগনিদ্রায় থাকে। তারা সর্বদা ভগবত কীর্তন, স্মরণ কীর্তনেই তারা তাদের সময় অতিবাহিত করে। আমাদের মতন সংসার নেই তাদের, সংসারের পিছনে তারা দৌড়ায় না। সংসার আমরা আমাদের সংসারে ধরেনি, সংসারকে আমি ধরেছি, আমাকে সংসার ধরেনি, তাই না? ধরেছে আমাদের সংসার, আমি সংসারকে ধরেছি, ধরে আছি। যদি বলো ছাড়ো, ছাড়ছে না, সংসার আমাকে ছাড়ছে না। আরে আমি তো ধরে আছি, ছাড়বে কে? এক সাধু রাস্তা দিয়ে যাচ্ছে, দূরে শুনছে চিৎকার করছে একজন, আমাকে কেউ বাঁচাও, খেতে দাও, আমি অনেকদিন খাই না। সাধু কাছে গিয়ে দেখে সে এক ব্যক্তি এরকম একটা গাছকে একবার করে ধরেছে, 2 দিন ধরে বলছে আমাকে কিছু খেতে দাও, আমাকে বাঁচাও, আমাকে ছাড়াও। সাধু তখন খেতে দিচ্ছে, নিতে পারছে না। এই কি হলো, নে না, আমি নিতে পারবো না। নিতে পারবি না কেন? এই যে ধরে আছি, ছাড়, আমি ছাড়বো না। তুমি যদি না ছাড়ো তোমাকে কে ছাড়াবে? তাহলে সাধুরা যত কৃপা করলো, তুমি বলবো কি করবো, সংসার তুমি ধরে আছো। তাই সাধুরা বলতে, আর ছাড়ো সংসারের জায়গায় থাক না। কি আছে, এখন তো রিটায়ার্ড লাইফ হয়ে আছে, এত সংসারের পিছনে দৌড়ে কি আছে? ভগবান তো কিছু কম দেয়নি,
অর্থকে যদি যথাযথ ব্যবহার না করি অনর্থতে পরিণত হয়ে যাবে। ও নিজে ভোগ করতে পারবে না, আর অন্যরা ভোগ করতে পারবে না, কোনো সৎ কাজে লাগবে না, ওই থেকে পড়ে থাকবে। সেজন্য অর্থকে ভগবত সেবায় লাগাও, যদি না লাগাও কোনো সেবায় লাগবে না। সেজন্য যথাযথ যেখানে যেখানে অর্থ আমরা উপার্জন করি, কিন্তু অর্থ বিনিয়োগ করার ক্যাপাসিটি সকলের থাকে না। সেজন্য অর্থ অনর্থতে পরিণত হয়ে যায়, আর অনর্থের দ্বারা কি হবে? অধগতি হবে, নিম্নগতি হবে, নরকাদি ভোগ করতে হবে। ভাগবতে আমরা শুনেছি না ত্রিদণ্ডী ভিক্ষুকের কথা? অবন্তী নগরের ত্রিদণ্ডী ভিক্ষুক। অবন্তী নগরে এক ব্রাহ্মণ ছিল। সে ব্রাহ্মণ ব্যবসায়ী ছিল, বৈশ্য ব্রাহ্মণ ছিল, বৈশ্য ছিল, ব্যবসা করত। আর ব্যবসা করতো যারা যারা একটু ব্যবসা ট্যাবসা করে না, তারা একটু হাত চাপা হয়, হিসাব করে, হিসাব করে চলে। যেটা অতি প্রয়োজন ছাড়া কোনো অর্থকে নিজেও ভোগ করে না, আর কেউকে ভোগ করতে দেয় না। আর দেব দেবতা আদি তো সেগুলো ছাড়ো। অর্থকে 4 ভাগে বিভক্ত করতে হয়, 4 ভাগে বিনিয়োগ করতে হয়। উপার্জিত অর্থ সব খালি ভোগ করবো, সঞ্চয় করবো, এরকম নয়। প্রথম ভাগ নিজের পরিবার প্রতিপালনের জন্য, দ্বিতীয় ভাগ অতীত আদি সৎকারের জন্য, তৃতীয় ভাগ সঞ্চয় করে রাখার জন্য, ভবিষ্যতের জন্য, আর চতুর্থ ভাগ ভগবত সেবার জন্য। যদি বিনিয়োগ করি যথাযথ হবে, অর্থ পারমার্থতে পরিণত হবে। আর যদি সব নিজের ভোগে লাগাই, ওইরকম সঞ্চয় করি, তাহলে কি হবে? অনর্থতে পরিণত হবে। তাই এই বৈশ্য ওই অর্থ উপার্জন করত, আর না কোনো দেব দেবতার পূজা আদি করত। নিজের পরিবারের ভরণ পোষণ ওই কোন রকম খেয়ে দিয়ে বেঁচে থাকার মতন ছেলে মেয়েদের দিত না। গ্রামবাসী প্রতিবাসী পাড়া প্রতিবেশী তাদেরও কোনোদিন বাড়িতে ডেকে এক মুঠো অন্ন দিত না। দান ধান তো দূরে থাক, পর্বণ দেবতার দেবীদের পূজা পর্বণেও লাগাতো না, আর এমনি ভগবানের সেবায় তো লাগাতেই না। ওই রকম কৃপণতা করে করে অনেক অর্থ উপার্জন করেছে, সঞ্চয় করেছে করে, কিন্তু দেবতারা অসন্তুষ্ট হয়ে, ভাই এই ব্যক্তি এইরকম। সেই জন্য দেবতারা তখন পিছনে লেগে যাবে, লেগে ওই যে উপার্জিত অর্থ না এমন ভাবে সব চলে যাবে, এমন এমন ব্যাধি, এমন এমন দুর্ঘটনা ঘটাবে, ওই সব টাকা ওইখানে ঢালবে। গুরু মহারাজ সেদিন বলছিল না যে এক গুরু মহারাজ যখন রিসার্চে থাকতেন, এক ব্যক্তি অনেক সম্পদ, তার সেবা ওইখানে সেই কি মহারাজ, গুরু মহারাজ তখন প্রভু ছিলেন, আর সেই মহারাজ বলছে যাও ওই ব্যক্তি একদিনের সেবা দেবে, এই নিয়ম সেবা ব্রততে ওইখানে প্রত্যেক দিন এক দিন সাধু সেবা হয়, সেই সেবা দেবে ঝুলনে 7 দিন ঝুলন হয়, তো ওই 7 দিন 5 দিনে এক একটা সেবা এক একজন দেয়। উনি একটা দায়িত্ব নেবে করে বলেছিলেন। গুরু মহারাজ যখন পাঠিয়েছেন, গুরু মহারাজকে গিয়ে যখন সেবা চাইছেন, তখন একদিনের সেবায় প্রায় 30-40 হাজার টাকা খরচা হয়। সেখানে তিনি 5,000 টাকা দিচ্ছেন, অতি সামর্থ্যবান, অনেক টাকা পয়সা আছে। তো গুরু মহারাজ বললেন আপনাকে তো এইরকম একটা সেবা দেওয়ার কথা মহারাজ বলেছিলেন, আপনি 5,000 টাকা দিচ্ছেন, বলছে এইটা নিয়ে সন্তুষ্ট হন, যা দিচ্ছি তাই নিয়ে সন্তুষ্ট হন। গুরু মহারাজ বলছে আপনাকে দিতে হবে না, রাখুন আপনার টাকা, সন্তুষ্ট হওয়ার কিছু নাই, আমাদের অসন্তুষ্ট হওয়ারও কিছু নাই। যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা যদি দেবেন দেন, নাহলে আপনি রাখুন, যাবেন, আমাদের ব্যবস্থা হয়ে যাবে। গুরু মহারাজ চলে আসলেন, মহারাজ বলছে ঠিক করেছেন, নিয়ে আসুন। ওদের ওইরকম ব্যক্তিদের কাছ থেকে সেবা নেওয়া দরকার। পূজা যখন বলেছে রিসিভ করে এসছে, 30,000 টাকার একটা রিসিভ কেটে আসছে, দেওয়ার সময় 5,000 টাকা দিচ্ছে, তাহলে হবে? সেটা একটা মানে কপট ব্যক্তিদের কাছ থেকে কিছু নিতে নাই, নিলে ওই 30,000 টাকার বিল দিয়ে খাবে লোককে, আমি 30,000 টাকা দিয়েছে, দেওয়ার বেলা দিচ্ছে 5,000 টাকা, এটা সম্ভব? তো যাও, অনুষ্ঠান তো হয়েই গেল। কিছুদিন পরে ওই ব্যক্তি এসছে, মহারাজের সঙ্গে দেখা করছে, খুব কান্না করছে। কি হলো বাবা, কান্না করছো কেন? কি হলো? বলছে ওই ভগবানের সেবায় তো টাকা দিলাম না, আর আমার প্রায় 80 লক্ষ টাকা খরচ হয়ে গেল। কিসে? স্ত্রীর এমন একটা দুরারোগ্য ব্যাধি হলো, বাস ওই স্ত্রীর পিছনে 80 লক্ষ টাকা চলে গেল। ভগবানের সেবায় লাগাবি না অর্থ, দেবতারা অসন্তুষ্ট হয়েছে, ভগবান অসন্তুষ্ট হয়ে যাবে, এমন কোন রাস্তা দিয়ে কিভাবে নষ্ট হয়ে যাবে, বাস। সেজন্য ওই ত্রিদণ্ডী ভিক্ষুক ওই রকম ছিল, কোন অর্থ তো কোনো সেবায় লাগাতো না, লাস্টে দেবতারা অসন্তুষ্ট হয়ে গেল। ওইরকম চাষ করেছে জমিতে, এমন ধান কাটবে কেটে রেখে দিয়েছে, এমন বৃষ্টি এসছে, নষ্ট হয়ে গেল। তারপরে ওইরকম ব্যবসায় টাকা লাগিয়েছিল, ব্যবসায় টাকা যে লাগিয়েছিল যারা মহাজন, তারা মেরে নিয়ে নষ্ট করে দিত।
এইরকম এদিক সেদিক করে করে যেখানে যেখানে টাকা উপার্জনে যেখান থেকে আসতো সেসব জায়গায় লাগিয়েছিল, সব অর্থ পুরা নিঃস্ব হয়ে গেল। যেই নিঃস্ব হয়ে গেল, যখন অর্থ ছিল সকলে বাবু বাবু বলতো, আর যেই টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, তখন কি বলবে গ্রামে, এই কি কঞ্জুস, কোনোদিন আমাদের একটু ডেকে খাওয়াতো না, কোনোদিন গ্রামের লোক তো দেখতে পায় না, পরিবারের মানুষগুলো এরকম, পরিবারে কোনোদিন এক পয়সা খাওয়াইন, কেউ কেউ মানে ভালো মন্দ খাওয়াইন, পরিবারের লোকগুলো তো দুচ্ছাই করতে আরম্ভ করলো। এমন উৎপীড়ন, এমন অপমান, গ্রাম সমাজ প্রতিবেশী পরিবার সকলের তখন দুচ্ছাই করতে লাগলো। তখন নিজে নিজে চিন্তা করছে, হায় হায়, সারা জীবন এই অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে অর্থ উপার্জন করলাম, কিন্তু সেই অর্থ না ভগবানের সেবায় লাগালাম, না কোনো সাধু সন্তর সেবায় লাগালাম, না পরিবার প্রতিপালন করলাম, না কোনো দেব দেবতার পূজায় লাগালাম, না নিজেও ভোগ করলাম। কি হলো? পাগলের মতন হাঁটতে হাঁটতে গ্রাম টাম ছেড়ে চলে যেতে 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 এক সাধু আশ্রমে গিয়ে উপস্থিত। সাধুর পাদ পদ্ম আশ্রয় করে সব কথা বললো, কোনো চিন্তা করো, অর্থের পিছনে এতদিন দৌড়িয়েছ, এখন ভগবানের পিছনে দৌড়াও, সবকিছু ছাড়ো, সংসার মোহমায়া ছেড়ে ভগবানের ভজন করো। ভগবানের ভজন তখন দীক্ষা আদি দিয়ে তাকে একেবারে সন্ন্যাস দিয়ে দিত। বাস ওই অর্থের পিছনে যে মোহটা ছিল, সেই মোহটার স্ট্রেংকে ঘুরিয়ে দিয়ে ভগবানের চরণে দিয়ে দিত। আর ভগবানের ভজন করতে 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 এমন বৈরাগ্য, এমন অনুরাগ ভগবানের প্রতি তার জন্ম হলো, বা সব কিছু ছেড়ে দিয়ে ওইরকম বিদণ্ডী ভিক্ষুক হয়ে চারিদিকে ভিক্ষা করতো, আর দুটো পেত, আর সব সময় নিরন্তর হরিনাম সংকীর্তন ভজনের মধ্যে থাকতো। এইরকম করতে 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 একদিন তার নিজের গ্রামে এসে উপস্থিত হচ্ছে। গ্রামের লোকরা দেখে বলতো, রে দেখো দেখো দেখো, খেতে পায় না, এখন ভণ্ড সাধু সেজেছে, সাধু সেজে লোকের কাছ থেকে চেয়ে চেয়ে খাবে, কি বন এসে নানান রকম সবাই ছেলেগুলোর পিছন থেকে ঢেলা মারছে, এরকম করছে, তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। তখন ভগবানের কাছে ধন্যবাদ দিয়ে বলছে, আমি যে জঘন্য নগণ্য অপরাধ করেছি, সেই অপরাধের ফলস্বরূপ এইগুলো তো কিছু নয়, তুমি আমাকে আরো কষ্ট দাও, আরো জ্বালা দাও, আরো তাপ দাও, যাতে আমার এই সমস্ত পাপ গুলন ধৌত হয়ে আমি পূর্ণ পরিষ্কার হই। রাস্তায় যাচ্ছে, গ্রামবাসী রাস্তায় ওই গাছের সঙ্গে বেঁধে দিয়েছে, বেঁধে রেখে পিটাচ্ছে, ওই মার খেয়ে খেয়ে কোনো বাস চলে যাচ্ছে, আবার ছেড়ে দিল, আবার ওই রকম চেয়ে চেয়ে কিছু একটু ভগবানের নিবেদন করে প্রসাদ পাবে, প্রসাদ পেতে যাচ্ছে, আর ওই ফুল মূল মাটি টাটি দিয়ে ধূপ ফেলে চলে যাচ্ছে। এইরকম করতে করতে এত কষ্ট যন্ত্রণা ভোগ করেও ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে, হে প্রভু, আমার অপরাধ, এত অপরাধের ফলে তুমি এত কম সাজা দিচ্ছ, এর জন্য প্রভু ধন্যবাদ। কিরকম বৈরাগ্য! সেজন্য নিয়মের সঙ্গে সেবা মানে ভগবানের সেবায় নিরন্তর নিজেকে, সংসারের পরিস্থিতিটা এইরকম, জীবনটা এইরকম, কখন কথা কদা রুদ্র ভবিষ্যৎ, কখন রুদ্র হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, শ্বাস হরিবোল হয়ে যাবে, কে কোথায় আছে ঠাকুরদা, ঠাকুর মশাই, সব গেল, শেষ, চলে গেল না। তো জীবনটা এইরকম, এখন ছাড়ো না সব সংসার, সংসারের ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, বাস তাদের সংসার ছেড়ে দিয়ে যাহা ভগবান যতটুকু দিয়েছে শেষ জীবনে হরিনাম করতে করতে কাটাতে হবে। এত অর্থের পিছনে দৌড়াতে হবে না। অর্থের পিছনে তো দৌড়ালাম, ওই আমাদের মঠে একজন এসছে, সে কদিন মঠে থেকে এখন বলছে বাড়ি যাও। কেন বাড়ি যাবে? কেন? বাড়ি যাই একটু গুছিয়ে আসি। গুছাতে যাবে? এতদিন তুই আসলি কিসের জন্য? গুছিয়ে আসিসনি, আর গোছাবি? কে গোছাবে? কার সংসার কে গোছাতে পেরেছে? জগতে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত ওই শেষ বিছানায় শুয়ে থাকা ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবেন তোমার সংসার গোছানো হয়েছে? কি বলবে? না, এখনো আমার সংসার গোছানো হয়নি। কি গোছাবে তুমি? এই হাতাল পাতাল মাদুর দেখেছো? গুটিয়ে গুটিয়ে যখন রাখে একটা রাউন্ড হয়ে যায় না, গোটা গুটিয়ে থাকে, তো ওইটাকে যখন বিছানাটা পাতবে তখন এই পাশে খুলতে খুলতে যায়, আর এই পাশে গুটিয়ে গুটিয়ে যায়, আবার ওই পাশে খুলতে খুলতে যায়, আবার ওই পাশে গুটিয়ে গুটিয়ে যায়। কত গোটাবে রে বাবা, কত বাদ দেবে সংসারকে ইয়ে করবে, যত করতে যাবে তত এই পাশে গোছাতে যাবে, আর ওই পাশে খুলতে খুলতে যাবে, আবার ওই পাশে গোটাতে যাবে, আর ওই পাশে খুলতে খুলতে যাবে। এই পর্যন্ত সংসার, এই জগতের সংসার গোছাতে পারেনি। সেই জন্য ভগবানের সংসার করো, ভগবানের সংসারে মন দাও, ভগবানের সংসারের প্রতি ধ্যান দাও, তবে এই সংসার গোটানো হয়ে যাবে। ভগবান তোমার এই সংসার থেকে দূরীভূত করে দেবে। সেজন্য সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। সংসারকে জেতার জন্য যদি সংসার থেকে উত্তীর্ণ হওয়ার যদি ইচ্ছা থাকে, একমাত্র সাধু সঙ্গে হরিনাম, ভগবানের ভজন ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই ভক্তিবিনোদ ঠাকুর আমাদের এই নিয়ম সেবা, একটা মাসে আমরা একটু নিয়মের সঙ্গে সেবা করতে পারি না। কত লোক এই সেবা করতে পারে না বলে একটা মাস সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে বৃন্দাবনে কিংবা গুরুপাঠ, গুরুদেবের
মন্দিরে মঠ মন্দিরে গিয়ে থাকে। আমাদের একটু প্রবৃত্তি হয় না যে না এই একটা মাস সংসার ছেড়ে দিয়ে যাই, গুরুদেবের মন্দিরে গিয়ে থাকি। যদি সামর্থ্য না হয় বৃন্দাবনে, সকলে এখন বৃন্দাবনে, সভক্তরা বৃন্দাবনে গিয়ে এইরকম ঘর টর বুকিং করে রেখে তারা 1 মাস বৃন্দাবনে সাধু সঙ্গ করে বৃন্দাবনের স্বাভাবিক বৃন্দাবনে পড়ে থাকলেও হয়ে যাবে। এই আসলে অন্য পুরুষ বাড়িতে কোনো কাজের আর সময় নাই। এই আসলে সাধুরা আহ্বান করছে আসো, একটা দিনের জন্য যেতে পারি না। আর 1 মাস তো তার কথা, 1 মাস বাড়ি থেকে ছিড়িয়ে থাকবো, বাবা সব যাবে, আমার মিটে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই আমাদের সংসার আর ছাড়ছে না, আমি আর সংসারকে ছাড়তে পারছি না। 1 মাস একটু বৈরাগ্য, সারা জীবনটাই এরকম নিয়মের সঙ্গে সেবা করার কথা বলছে। তার মধ্যে 1 মাস যদি মঠ মন্দিরে গিয়ে থাকি, সেখানে প্রত্যেক দিন ওই 4টা থেকে জামপাট আরম্ভ হলো, আরতি হবে, পরিক্রমা হবে, আবার যথাসময় এইরকমের জন্য আমরা এই বাইরে আসতে চাই না। 1 মাসের মধ্যেই তো বাধ্যবাধকতা আসা, এই নিয়ম। সকালবেলা জামপাটটা করতে পারলাম না, আবার সেখানে ঘুমিয়ে পড়লাম। 3:30 আমাদের ডেলি পাঠ হয়, এর জন্য নিয়ম থেকে বাইরে গেলেই নিয়ম ভঙ্গ। বাইরে খাওয়া দাওয়া আমি তো নিজে রান্না করে, নিজের হাতে রান্না করে খাই। 1বার 2বার, সকালে 1বার রান্না করে দিই, দুপুরে একটু খেয়ে নিই। আর এই নিয়মগুলো আমাদের তখন থাকে না। সেজন্য জীবনটা এইরকম, সারা জীবনটাই আমার নিয়মের সঙ্গে সেবা। এই 1 মাস নিয়ম সেবা করবো, আর অন্য মাস এগুলো অন্য সময় কি অনিয়মে সেবা করবো? নিয়ম ভঙ্গ করবো নাকি? নিয়মের যেরকম পশু পক্ষী গুলোর নিয়ম আছে, এরকম ভজনের বিশেষ নিয়ম। ভজনটা করার জন্যই ভজন, এই নিয়ম সেবা। 1 মাস তুমি নিয়ম সেবার নিয়ম মেনে ভজন করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। সারা ওই অভ্যাসটা যেন আর না ছাড়ে, সারা জীবনটাই যেন এরকম করে। দেখুন, 1টা বছর যদি এইরকম এই 1 মাস যেভাবে চলবো, সেটা 1টা বছর নিয়ে একটু চলে দেখুন, সিদ্ধিপ্রাপ্তি হয়ে যাবে, গ্যারান্টি সিদ্ধিপ্রাপ্তি হয়ে যাবে। তখন আর এই সংসার ভালো লাগবে না। তখন কৃষ্ণ নাম ছাড়া, কৃষ্ণ ভজন ছাড়া, কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু সে জানবে না, চিনবে না, বুঝবে না। সব নিয়ম, সব প্রণালী সূত্র আমাদের দিয়ে গেছে, আমরা তো পালন করি না। ওর জন্য আমরা মনে করি আমার কি হবে, আমি তো সংসারে পড়ে আছি, আর সংসারের থেকে বৈরাগ্য আর আসবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর খুব আদর করে আমাদের এই আদৌ সত্তা হইতে ভাব রাজ্যে উপস্থিত করে দিয়েছে। প্রথম জাম সাধন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গে অনর্থ নিবৃত্তি তথা নিষ্ঠা, রুচি তথা তথা শক্তি তথা ভাব। এই ভাব রাজ্যে এসে আমরা উপস্থিত হয়েছি। তারপরে প্রেম, কৃষ্ণ প্রেমের কথা বলবেন। 6ষ্ঠ জামে ভাব। ভাবটা কেমন? ভাব কখন হবে? যখন অভাব থাকবে না, তখন ভাব আসবে। অভাব আছে মদন মোহন প্রভু? অভাব আছে নাকি? অভাব থাকলে ভাব থাকবে না, আর ভাব থাকলে অভাব থাকবে না। এগুলা কোনটা আছে আপনার কাছে? ভাব আছে না অভাব আছে? আমাদের ঠাকুরদার কাছে কি আছে? ভাব আছে না অভাব আছে? ভাব আছে। ভাব মানে কি? নিরন্তর কৃষ্ণ রস ভাবিতা মতি কিয়তাং যদি কুদপি লভ্যতে। কৃষ্ণ রস ভাবিতা মতি, কৃষ্ণ রস ভাবনাটা নিরন্তর থাকবে, নিরন্তর, কন্টিনিউ। তাছাড়া কোনো ভাবনা। দেখুন, আমি এখানে কথা বলছি, ওরা ওদের ভাবনায় আছে। কে কোথায় যাচ্ছে, কে কোথায় চলে গেল, বললাম আমাদের দরকার নেই, এইগুলো কৃষ্ণ রস ভাবিতা মতি। আপনি তাকান এদিকে, আপনাকে শাসন করতে হবে না, আমি করছি তো, আমি বলছি। আপনি তো অনেক শাসন করে করে এসছেন, শিষ্য বানিয়েছেন, ছাত্র। এবার শাসিত হতে হবে, শিষ্য হতে হবে। এই পাঠশালায় আমরা ছাত্র সব, বুঝা গেল? তখনই ছাত্র মানে কি? শিষ্য। শিষ্য মানে শাসনের যোগ্যতা, নেওয়ার যোগ্যতা যার মধ্যে আছে, সেই শিষ্য। আর নিজেকে সবসময় শিষ্য করেই রাখতে হবে, তবে কিছু জানতে পারবো। আর যখন শিক্ষক হয়ে যাব, তখন আর জানাতে চাই। আর জানার আমার জানার অবধিটা কখন শেষ হয়ে যায়? যখন আমি জানাতে চাই। আর যখন আমি যত পর্যন্ত আমি জানতে চাইবো, তত পর্যন্ত আমার জানার অবধিটা কন্টিনিউ চলবে। তুমি সবসময় জানতেই পারবে। আর যেই বলেন আমি জেনে গেছি, তখনই তোমার অবধি শেষ, জানার অবধি শেষ হয়ে যাবে। সেজন্য নিরন্তর কৃষ্ণ রসে ভাবিতা মতির মধ্যে ডুবে থাকতে হবে। কৃষ্ণ রস ভাবিতা মতি, তার মধ্যে নিরন্তর ডুবে থাকার নামই হচ্ছে ভাব। ভাবেতে আবেশ হইয়া হরি হরি বলাইয়া, এমন আবেশিত অন্য কোনো ভাবনা আসবে না। অনন্য চিন্তান্ত মাং যোজনা পর্যুপাস, অন্য
অন্য অনন্য, অন্য কোনো চিন্তা আসবে না। এই নাম হচ্ছে ভাব, নাহলে সব অভাব। এইরকম ভাব যদি না থাকে তাহলে জানতে হবে আমার কৃষ্ণ ভজনে অভাব আছে, অনেক অভাব আছে। কতটুক 24 ঘন্টার মধ্যে আমি কতটুক সময় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকি, যতটুকু থাকি ততটুকু আমার ভাব আছে, আর নাহলে সব অভাবই অভাব। সেজন্য সেই ভাব রাজ্যে নিরন্তর এই নিয়ম সেবা করার, প্রত্যেকদিন এইরকম কন্টিনিউ করে থাকুন। একদিন একাদশীর দিন নির্জলা একাদশী করবেন, কিছু খাবেন না, আর কোনো কাজকর্ম কিছু সেবা টেবা থাকবে না। সেদিন কি করবেন, একটা সংকল্প করবেন। কি করব সংকল্প? যে ওই সকাল ভোর আর ভগবানের সেবা দিতে যতটুকু সময় লাগে করব, আর সব সময় কন্টিনিউ এক আসনে বসে নির্জন স্থান যদি না থাকে ঘরে দরজা বন্ধ করে, নাহলে বাইরের দিকে তালা দিয়ে দেবে। লোক বাইরের লোকের সঙ্গে ঘরে তালা দেওয়া আর খুঁজবে না, কোথায় গেছে, তাই না? বাইরের দিকে একটা তালা লাগিয়ে দেবে, দিয়ে ঘরে বসে বসে এক আসনে মনঃসংহরণম শৌচ মৌনম মন্ত্র চিন্তনম, মন্ত্রের অর্থ চিন্তন করতে করতে গুরুদেব যে নাম মহামন্ত্র দিয়েছে, বাস মালিকায় সংখ্যাপূর্বক নাম কন্টিনিউ নাম করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে, প্রথমে এরকম উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এরকম কন্টিনিউ, কোনো স্টপেজ হবে না, কোনো এরকম খালি বাহ্যিক ক্রিয়া আদি করার সময় ছাড়া। বাহ্যিক ক্রিয়া করতে যাবেন, বাস মালিকা রেখে দিয়ে হরে কৃষ্ণ 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 মনে করতে হবে। করে দেখুন পুরা 24 ঘন্টা। তারপরের দিন সকালবেলায় না মুখ থেকে স্বাভাবিক স্বয়মেব স্ফুরত্তত অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ কার্যমিন্দ্রিয়েই সেবামুখী জীবাদৌ স্বয়মেব স্ফুরত্তত, স্বাভাবিক স্ফূর্তি হতে হয় কিনা? এই এখন ওই মোবাইলে দেখবেন একরকম এই ডিজিটাল লাইটিং দেওয়া থাকে, ওর দিকে একভাবে তাকিয়ে থাকবেন, তাকিয়ে দিয়ে চোখ বন্ধ করে এরকম চোখটা মেলাবেন, দেখবেন দেয়ালে সেরকম এই কৃষ্ণের এরকম একটা ছবি দেওয়া থাকে, ওই দিকে তাকিয়ে তাকিয়ে অনেক সময় চোখ বন্ধ করে আবার দেয়ালের দিকে তাকাবেন, দেখবেন সব কৃষ্ণ ছবি দেখবেন, সব জায়গায় কৃষ্ণ কৃষ্ণ দেখা যাবে, তাই না? ঠিক ওই রকম মনটাকে যেন কেন উপায় মন কৃষ্ণ নিবেশাত, তসমাৎ কেন উপায় মন কৃষ্ণ নিবেশাত। ওই সারাদিন কন্টিনিউ যে আমাদের তো ওই রকম মনটাকে আমরা নিয়োগ করতে পারি না। মন চঞ্চলম কৃষ্ণ প্রভাতি বলবদ্ধিরম তস্যাং নিগ্রহং মন্যে বায়ুরে বস্তুস্থলম। বায়ু এরকম এক জায়গায় স্থির থাকে না, চঞ্চল। আমার এই মনটাও ওইরকম চঞ্চল, কারণ মনটা বিক্ষিপ্ত আকারে চারিদিকে এরকম বিষয়তে এরকম যোগ হয়ে আছে। বিষয়তে প্রীতি এবে আচ্ছা আমার সেই রূপ প্রীতি হোক। খালি বলি, মুখে মুখে বলি, কিন্তু কাজে নাই, কাজের বেলায় অষ্টম। কিন্তু মহাপ্রভু ওইরকম বলেননি, যেটা মুখে বলেন সেটা আচরণ করে। আপনি আচারি ভক্তি শিখামু সবারে, আপনি না আচারিলে শিখানো যাবে? আমি আচরণ করবো না, মাস্টার মশাই বিড়িটা খাবা, ছাত্রকে বলা বিড়ি খাবা না, পাবে? ও ছাত্র কোনোদিন শুনবে না। মহাপ্রভুপাদের কাছে একদিন এক মাতাজি গেছে, গিয়ে কান্না করছে। এই কান্না করছিস না? বলছে গুরুদেব ছেলেটা এত চিনি খায়, চিনি খেয়ে 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 এমন রোগ হয়েছে, আর ডাক্তার বলেছে যদি চিনি খাওয়া বন্ধ না করবে মারা যাবে। আর এই চিনি না দিলে পুরো পাগল করে ফেলে, পুরো অস্থির করে দেয়। আচ্ছা না, ছোটবেলা চিনি খেতে খেতে একটা চিনি খাওয়া অভ্যাস হয়ে যায়। আর আমারও ওইরকম ছিল, চিনি চুরি করে করে চিনি খেতাম। তো যা হোক, প্রভুপাদের কাছে এসে যে গুরুদেব করুণা করুণা ছেলেটাকে চলে যাবে আমাকে ছেড়ে, তা বলছে ঠিক আছে তুই 1 মাস পরে আমার কাছে নিয়ে আসিস, হ্যাঁ চিনি খাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, গুরুদেবের কথা শুনে ছেলেটাকে 1 মাস পরে প্রভুপাদের কাছে নিয়ে এসে, প্রভুপাদ দেখে টেকে বলছে ঠিক আছে চিনি খাওয়া বন্ধ হয়নি তো? না। ঠিক আছে তুই 7 দিন পরে নিয়ে, আবার 7 দিন পরে নিয়ে গেল, নিয়ে বলছে এখন চিনি খায়? হ্যাঁ খায়, বন্ধ করছে, সেই আগের মতনই খায়। ঠিক আছে তুই আর 2 দিন পরে আমার কাছে নিয়ে আয়, আর 3 দিন পরে নিয়ে আয়। 3 দিন পরে আবার নিয়ে আসলো। সেদিন ছেলেটাকে হাতটা ধরে বলছে এই তুমি আর চিনি খাবে না, চিনি খেলে শরীর খারাপ হয়ে যাবে, তুমি মরে যাবে, তুমি আর চিনি খাবে না, বুঝেছো? হ্যাঁ আমি আর চিনি খাবো না। ঠিক আছে যা। বলছেন যা, তোর ছেলে আর চিনি খাবে না। ওই মেয়েটা যে ও মাটা বলছে এতদিন কিছু বলে না, 1 মাস, তারপরে 7 সপ্তাহ, তারপরে 3 দিন পরে আজকে খালি এই চিনি খাবে না বললো, আর ও বলছে না খাবো না, এটাই হয়ে গেল। আর যদিও এই কথাটা বলার ছিল তো 1 মাস প্রথম দিন তো বলতে পারতেন যে চিনি খাবি না। আমি ও মনে করছি কিছু মানে ওষুধ টষুধ দেবে, এইটা দেবে, সে খেয়ে চিনি খাওয়া বন্ধ করবে। তা প্রভুপাদ এই কথা বলতে সে চিনি খাবে না, আর ও চিনি সবসময় থাকে কাছে, চিনি না দিলে পাগল করে দেবে। তো প্রভুপাদের কথাকে বিশ্বাস করতে পারলো, বাইরে গিয়ে ওই ব্যাগের থেকে চিনি বের করে ওকে যখন চিনি দিচ্ছে, চিনি আর খায় না। বলছে
না, ওই সাধু বললো যে চিনি খাবে না, চিনি খেলে মারা যাবো, আমি আর চিনি খাবো না। আশ্চর্য হয়ে গেল। বলছি এই কথাটা তুই এক মাস 1 সপ্তাহ 3 দিন এই সেই আগেই প্রথমে বলতে পারতেন, তখনই চিনি খাওয়া বন্ধ করে দিত। এতদিন এত ঘুরিয়ে ঘুরিয়ে এই কথাটা এই আজকেই কেন বলতে হবে? তখন ভয়তে ভয়তে আমার প্রভুপাদের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি তো এই কথাটা প্রথম দিনই বলতে পারতেন, তাহলে আমাকে এতদিন আসতে হতো না। দেখ, প্রথম দিন বলি না এই কারণে, প্রথম দিন বললে শুনতো না। কেন শুনতো না? কারণ ওই চিনি যে আমি খেতে বারণ করবো, আমি তো চিনির প্রতি আসক্তি, চিনি খাই, খুব চিনি খাই, মিষ্টি খাই। আমি মিষ্টি খাই আর ওকে বলবো মিষ্টি খাবি না, শুনবে? সেই জন্য আমি 1 মাস চিনি খাওয়া আগে বন্ধ করেছি। তাহলে 1 মাস পরে বলতে পারতেন না, 1 মাস বন্ধ করেছি, অভ্যাস করেছি বন্ধ করার, কিন্তু ওই চিনির প্রতি আসক্তিটা আমার যাই। 1 মাস পর্যন্ত চিনির প্রতি, আরো 7 দিন সময় নিয়েছি, চিনি দেখলে পুরা অনাসক্ত হয়েছি চিনির প্রতি, তাও আমার দৃঢ়তা হয়নি। তাই আরো 3 দিন আমি চিনির থেকে পূর্ণরূপে আসক্তি নিরাসক্ত হওয়ার পরে তখন দেখেছি না, চিনি আমার আর চিনির প্রতি কোনো আসক্তি নাই। তখন তাকে বলেছি। তাই নিজের জীবনে পূর্ণরূপে আচরণ করেছে, করার পরে দেখবেন অনেক পাষণ্ডী আছে যারা এরকম নিজে তো ভজন করে না। যেরকম আমাদের এই ছাত্রের কাছে দেখ, মাতাজি হরিনাম নিয়েছে গুরু মহারাজের কাছ থেকে, তার স্বামীটা সৈনিক। তা সে এমন নাস্তিক যাকে বলে, সে ওই রকম তার ভজন সাধনে এত বাধা দেয়, সে কান্না করে যে আমার এরকম ভজন করো। ভজন করতে করতে ওইরকম কত পাষণ্ড মানুষ হয়ে যাবে। তা ওইরকম পাষণ্ড যারা কৃষ্ণকে মানে না, কৃষ্ণ ভজন করে না, তা ওইরকম বড় বড় পাষণ্ড মহতির করুণায়, সাধুদের করুণায় তারা উদ্ধার হয়ে যায়। কিভাবে? সাধুর বীর্যবন্ত, কারণ সাধুর নিজের জীবনে যে আচরণ, সেই আচরণের দ্বারাই একবার সেই সাধু দর্শনেই তাদের হৃদয়টা পরিবর্তন হয়ে যায়। তারা তখন তৎক্ষণাৎ কৃষ্ণ ভক্ত, কারণ ওই তারা নিজের জীবনটাকে এরকম আচরণ করে এমন একটা সিদ্ধ পর্যায়ে এসেছে যে যা কৃষ্ণ ভজন করবি, তাদের আদি বললেই বা সব ওই রকম পাষণ্ডদের উদ্ধার করেছেন, তো মহতী সাধুরা করেছেন না। এইরকম নিজের জীবনে যত পর্যন্ত আচরণ না হবে তত পর্যন্ত মহাপ্রভু নিজে এসছেন এই ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিলেন প্রচার। নিজের জীবনে আচরণ করলেন, নিজে ভক্ত হয়ে আসলেন, ভক্ত হয়ে এসে নিজের জীবনে ভক্তিকে আচরণ করে অন্যকে শিক্ষা দিলেন। সেজন্য নিজের জীবনে যদি আচরণ না থাকে অন্যকে শিক্ষা দেবে কি করে? তাই আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার, আচার প্রচার দুই তার কার্য। সেই জগতের গুরু, সেই জগতের আর্য, সেই জগতের তিনি আর্য, তিনি গুরুদেব, যিনি নিজের জীবনে আচরণ করেন, অন্যকে শিক্ষা দেন। আচার প্রচার দুই তার। আচরণ করব না, অন্যকে শিক্ষা দিতে যাও, আর আচরণ করলাম প্রচার করব না, ওতেও হবে না। আচরণ করতে হবে, সেটাকে প্রচার করতে। প্রচার মানে কি? প্রকৃষ্ট রূপে চরয়তি চ সয়ব প্রচার। প্রধাতু প্রকৃষ্ট অর্থে প্রকৃষ্ট রূপে নিজের জীবনে আচরণ করে সেই আচরণ পথটাকে অন্যকে আচরণ করাতে পারেন। আচি নদী যে শাস্ত্রার্থ মাচরে স্থাপয়ত তাপি স্বয়ং আচরে যস্মাৎ আচার্যস্তেন কীর্তিত। শাস্ত্রের সমস্ত বাক্যকে গুরু মুখে শ্রবণ করে সেই শ্রবণীয় বস্তু নিজের জীবনে আচরণ করে অন্যকে যিনি সেই আচরণ পথে স্থাপন করতে পারেন, তিনি আচার্য, তিনি গুরুদেব, তিনি সমস্ত জগৎকে শিষ্যত্বে পরিণত করতে পারেন। একজন দুইজন নয়। বাচ বেগম মনুষ্য বোধ বেগম জুহা বেগম উদর উপস্থ বেগম এ তার বেদান্ত বিষয়তে ধীর সর্বমতিমান পৃথিবীংশ শিষ্য। বাক্যবেগ, মনোবেগ, জিহ্বাবেগ, ক্রোধবেগ, উদর বেগ, উপস্থ বেগ, এই যে বেগকে জিনিস সম্বরণ করতে পারে। বাক্যবেগ, কত কথা বলি, কথার পরে কথা, কথার পরে কথা, কথা আর শেষ হয়, কথা শেষ হয়। এটা স্বাভাবিক আমাদের স্বভাব, কথা শেষ হবে না। কারণ আমাদের ওই স্বভাবটা, আত্মার স্বভাবটা আমরা এখন দেহের মধ্যে, জড়দেহের মধ্যে পড়ে আছি। আগে পরমাত্মার গুণকীর্তন করতাম, এখন জড়দেহের দেহাসক্ত হয়ে জড়দেহ সম্বন্ধীয় যাহা, এই দেহ সম্বন্ধে যারা আছে তাদের গুণকীর্তন করতে থাকি। পরনিন্দা, পরচর্চা, পরের কথা বলতে খুব ভালো লাগে না? দুইজনে এক জায়গায় বলে, জানিস ওদের বাড়ি ওই মেয়েটা এই করেছে, ওদের বাড়ির ছেলেটা, পরের হাড়ির খবর সব আমাদের জানা আছে। নিজের হাড়ির খবর, নিজের কথা কিচ্ছু জানা, কিন্তু নিজেই জানি না। কে তুমি, কোথায় এসছো, কোথায় যাবে জিজ্ঞাসা করুন। জগতের খবর রেখেছে,
বাস নিজের খবর নাই। সূচ দেখেছেন? সূচ সূচ আর চালন দেখেছেন না? চালন যদি বলে সূচকে তোর পিছনে একটা ছিদ্র, কেমন হবে? হ্যাঁ, কেমন হবে বলুন তো? চালন নিজের পিছনে যে সহস্র ছিদ্র, সেই ছিদ্র অন্বেষণ করে না, সুয়ের পিছনে একটা ছিদ্র আছে সেইটাকে দেখছে। হ্যাঁ, তোর পিছনে যে সহস্র ছিদ্র আছে সেটা দেখো না। এজন্য ওই একটা আজকে আস্তে আস্তে একটা হিন্দি একটা কাহিনী শুনছিলাম, দেখছিলাম মোবাইল, যে এক নেতা সে ভালো প্রসিদ্ধি আছে, তা ওই অঞ্চলে এক সাধু আছে, সে সাধু খুব, বৃন্দাবনে এক সাধু আছে না, প্রেমানন্দ মহারাজ, পুরা খ্যাত হয়ে আছে, চারিদিকে তার প্রশংসা, তার কাছে অনেক বড় বড় সব লোকেরা যাচ্ছে, তাকে প্রণাম করছে। কারণ কি, যে তার কথাতে, তার ভজনে ওই রকম নিজে আচরণ করেছে বলে তার কথাতেই সব মোহিত হয়ে যায়। জীবন আচরণ করা, জীবনটা কিভাবে ভগবানের ভজনে নিযুক্ত করা, তার কথাতেই সকলে মোহিত হয়ে যায়। ওই রকম এক সাধু প্রশংসা চারিদিকে, এই নেতারা একটু ওই সাধু টাধু প্রশংসা করে, চারিদিকে পপুলার হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে একটু গিয়ে ফটো টটো তুলবে, এ করবে, আমি নেতা এসেছি, তার একটু পপুলারিটি বাড়বে, দেখো আমাদের সাধু, এই আমাদের নেতাও সাধুদের কাছে গিয়ে, এই উদ্দেশ্যে ওই সাধুর কাছে ওই নেতা গেল। সাধু তো নিত্য এরকম পাঠ করছে, ভগবানের কথা বলছে। নেতা যখন এসছে, তার চারপাশে 500 বডিগার্ড নিয়ে সব এসছে, তারপরে নেতা কি উপস্থিত হয়েছে, সাধু সাধুর মতন নির্বিকার পাঠ করে যাচ্ছে, ভগবানের কথা বলছে। নেতারা এসে বসতে বলছে, বসুন। এবারে স্বাভাবিক, নেতা যখন আসবে একদম, তাহলে তাকে একটা যথাযথ একটা সম্মান দিতে হবে। পাঠ বন্ধ করে আসুন সাধু বা বসুন, এই সে অনেক কথা বলে না। ওইখানে সাধু ভগবানের কথায় মত্ত হয়ে যাচ্ছে, ভগবানের কথার উপরে এখন কথা আর কেউ আছে, সেজন্য সাধু সাধুর মতন কথা বলে যাচ্ছে। তখন সাধুর কথার মাঝখান থেকে কেটে দিয়ে ওই, এই যে সাধু বাবা, আমি আপনার কাছে এসছি, আর আপনার সঙ্গে কিছু কথা আছে। ঠিক আছে, আপনি বসুন। হেসে বলছে, আপনি বসুন, আমার পাঠ ভগবানের কথা চলছে, তো কথা শেষ হোক, তারপরে আপনার সঙ্গে আমি কথা বলে সাধু আবার পাঠ করা আরম্ভ করেছে। তখন রেগে গিয়ে বলছে, আরে জানো আমি কে? আপনি জানেন আমি কে? আমি এই অঞ্চলের প্রতিনিধি, নেতা। আমি যেখানে যাই আমার যথাযথ সম্মান, আমাকে এইরকম আমার সঙ্গে আগে কথা বলে তারপরে আপনার কথা হবে। দেখুন, আর অল্প সময় আছে, ভক্তরা এসছে, সকলে আসছে, আপনি নেতা কি না নেতা না সে তো আমি জানি না, তা আপনি এসেছেন যখন বসুন, আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু একটু পরে। তখন এই কথা শুনে তো রেগে, প্রথমে আপনি বলছিল, এখন তুই তামারি আরম্ভ করেছে। এই তুই জানিস আমার কিরকম প্রভাব, আমি কি করতে পারি, আর তোর সম্বন্ধে আমার কি ভাবনা তুই সে জানিস? দেখুন, আপনি কি করতে পারেন কি না করতে পারেন, আপনার আমার সম্বন্ধে কি ভাবনা, এ নিয়ে আমার কোনো চিন্তা নেই। আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। আপনি যেরকম মানুষ, নেতা, আপনি আপনার জায়গায় ঠিক আছে, আমি এখানে ভগবানের কথা বলছি, আমি আমার জায়গায় ঠিক আছে। আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে একটু অপেক্ষা করুন, পরে কথা বলবো। তো আরো রেগে গেল, রেগে বলছেন, আমি যদি চাই, আমি তোর সম্বন্ধে কি ভাবি, শোন, তুই একটা ভণ্ড, তোর কোনো যোগ্যতা নাই, লোকের টাকা পয়সা হরণ করার জন্য এখানে বসে বসে ওই কিছু শাস্ত্র সম্বন্ধে জ্ঞান রেখেছিস, সেইটাকে বলে বলে তাদের ওইরকম মোহিত করছিস। তাদের টাকা পয়সা ওইরকম নিয়ে টাকা পয়সা ভোগ করবি, এইরকম নানান রকম কথা বলেই গেল। বলে যাচ্ছে বলার পর যেই বন্ধ করেছে বলা, তখন এর হরিকথা শেষ হয়ে গেছে। তখন হাত জোর করে বলছে, আপনি খুব ভালো মানুষ, আপনি যে এখানে এসেছেন, আপনার চারিদিকে প্রশংসা, আপনি নেতা প্রতিনিধি, আপনার হৃদয়টা, উপরের ব্যবহারটা এরকম হতে পারে, আপনার হৃদয়টা খুব সুন্দর, নির্মল, স্বচ্ছ। আপনার কথা সকলে শুনে আপনার এইরকম যে প্রশংসা করলো, আপনি যেমন আমার বিষয়ে জানেন, আমি আপনার বিষয়ে এটা জেনেছি, আপনি খুব ভালো মানুষ। আপনার ভগবান পরমাত্মা আর অংশভূত, আপনি আত্মা, আর আত্মা তো শুদ্ধ, নির্মল, শাশ্বত, আপনার কোনো বিকার নাই, সেজন্য আপনি নির্বিকার। আপনার মধ্যে এই অহংকার, মমতা, অহংকার, এগুলো আপনার বাহ্যিক স্বভাব হলেও আপনার হৃদয়টা খুব সুন্দর, নির্মল, শুদ্ধ। এই কথা শুনে, হ্যাঁ এইবার ঠিক কথা বলেছো। এবার নিজের প্রশংসা শুনে গদগদ হয়ে বাড়ি চলে আসলো। বাড়ি আসতে, বাড়ির বাবা আছে, বাবা সৎসঙ্গ করে সাধু ভক্তিদের মানুষ। তখন বাবাকে গিয়ে বলছে, বাবা জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আজকে ওই যে সাধুর কথা তোমরা শোনো, ওই সাধুর কাছে আমি গেছিলাম, গিয়ে কি হয়েছে জানো? কি হয়েছে? প্রথমে এমন সব কথা বলেছি ওই সাধুকে, এমন সব, আমাকে সম্মান দেবে না, আমি নেতা, আমি এই সাধুকে এই কথা সব বলেছি। সাধু আমাকে কি বলেছে জানো? আমার মতন ভালো মানুষ জগতে নাই,
আমার মতন শুদ্ধ নির্মল হৃদয়ের মানুষ জগতে না। বলছে এই কথা সাধু আমাকে বলেছে, আর আমি সাধুকে এই কথা বলেছি। তখন বাবা হেসে বলছে, সাধু যে তোমাকে যে কথা বলেছে সেই কথাগুলোর যে গুণগুলো সেইটা হচ্ছে সাধুর, আর তুমি যে সাধুকে যে কথাগুলো বলেছো পাখন্ডী এসে, সেই গুণগুলো তোমার, সেই প্রকৃতির মানুষ তুমি। সাধু যেটা তোমাকে বলেছে সেটা তুমি নও, সেটা হচ্ছে সাধু। আর তুমি যেটা সাধুকে বলেছো সেটা সাধু নয়, সেটা হচ্ছে তুমি। কারণ তোমার দর্শনে জগৎটা ওই রকম, তোমার চোখে ওই রকম চশমা পরা আছে, তুমি জগৎটাকে ওই রকম দেখো। আর সাধুর দর্শনে জগৎটা সকলে সাধু, সে সকলকে সাধু হবে দেখে। বুঝতে পেরেছো তোমার জীবনটা আর সাধুর জীবনটা কতখানি পার্থক্য? দৃষ্টিকোণটা বদলাতে হবে। আমাদের দর্শনটা এরকম, সাধু হলেই সাধু চিনব কি করে? সাধু চেনার উপায় আছে? জানো সাধু কিভাবে চিনতে হয়? কিভাবে চেনো সাধু? টিকটি রাখবে, লাল কাপড় পরবে, মালায় গলা রাখতে গেলে মোটা গলা হয়, মালা পরবে, তারপরে এইরকম সাধুদের জটাজটি ধারী দেখবে সাধু নাকি? সাধু? তাহলে কিভাবে চিনবে সাধু না বদমাস? আমি তো জানি, তা বললেন কেন বদমাস? জানেন না যখন বললেন কেন? বদমাস আছে তা আপনি বদমাস না সাধু তা জানবে কি করে? আগে সাধু নিজে হও, সব সাধু দেখবে, সকলকে সাধু দেখবে, সকলেই সাধু। আগে নিজেকে সাধু হতে হবে, তবে জগৎটা সাধুময় দেখবে। আর যদি নিজে এরকম দুষ্ট হও তা জগৎটাকে দুষ্ট দেখবে, বদমাস দেখবে। এর জন্য নিজের হৃদয়টা যদি শুদ্ধ নির্মল হয় তবে জগৎটা এরকম সকলে সাধু। সকাল ভোরে এক সাধু প্রাতঃ স্নান করতে গেছে গঙ্গা, ওপারে দেখছে একজন ওই রকম জামা কাপড় খুলে সেও স্নান করতে গেছে। তো সাধু ওইখান থেকে দূর থেকে, আমার মতন এক সাধু মানে ওই পারে স্নান করতে এসেছে, ও স্নান করছে। আর ওই দূরে যে ওই পারে যে ছিল সে বলছে, ওরে ছাড়া চোর, আমিও রাত্রে চুরি করে এসেছি, এখানে চুরি করে নদী পার হবে ওই পারে, জামা খুলছে। আর ওই পাশে আর ওই চোর আমার সাজাত আর একজন চোর। সাধু দেখছে চোরকে সাধু রূপে, আর চোর দেখছে সাধুকে চোর রূপে। চোর হলে চোর দেখবে, সাধু হলে সাধু দেখবে, দুষ্ট হলে দুষ্ট দেখবে, আর সৎ হলে সৎ দেখবে। সকলে তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে। তুমি সৎ হয়ে যাও, তুমি সকলের সৎ পাত্র হয়ে যাও। তোমার বলছিল না আমার মেয়েটা দুঃখ পায়, তোমার মেয়েটা দুঃখ পায় না, তোমার মেয়েটা দুঃখ দেয় বলে দুঃখ পাচ্ছে। বুঝতে পেরেছো? যদি সকলকে সুখ দেবে নিজে সুখী হয়ে যাবে। আমরা দুঃখী কেন? পরের দুঃখ আমার সহ্য, পরের সুখ আমার সহ্য হয় না, তাই আমি দুঃখী। পরের দুঃখে যদি আমি দুঃখী হই তাহলেই আমি সুখী হব। আমরা পরের সুখটাই সহ্য করতে পারি না, সেই জন্য আমি দুঃখী। সকলকে সুখ দাও, নিজে সুখী হবে। খাইয়ে আনন্দ পাওয়া যায় না খেয়ে আনন্দ পাওয়া যায়? খাইয়ে আনন্দ পাওয়া না, আমার তো খেয়ে আনন্দ, রসিক আনন্দ, কি আনন্দ? ওই খেয়ে যারা আনন্দ পায় নিজে খেয়ে, ওইটা আনন্দ নয়, এটাই দুঃখ। আর পরকে খাইয়ে যারা আনন্দ পায় সেই আনন্দটা মা রান্না বান্না করে নিজে আগে খেয়ে নেবে, খেয়ে তারপর সন্তান খাওয়ায়। নিজের সন্তানকে খাইয়ে যে আনন্দটা পায় নিজে খেয়ে সে আনন্দ পাবে। সেই জন্য পরকে সুখ দাও, নিজে সুখী হতে হয় সবসময়। পরের সুখ হচ্ছে সর্বে ভবন্তু সুখী না, আমাদের মন্ত্র বলে দিয়েছেন, সর্বে ভবন্তু সুখী না, সর্বে শান্তু নিরাময়। নিজের কথা বলছে না, সকলে সুখে থাকুক, সকলে শান্তিতে থাকুক, সকলে মঙ্গলে থাকুক, তাহলে আমি স্বাভাবিক সে সুখী থাকবো, সুখী হয়ে যাবে। পরের সুখের কামনা করে, এইটাই সনাতন ধর্মের বিশেষ বৈশিষ্ট্য। আর আমরা কি করি? আমার সুখের কামনা যদি করি তাহলে কি হবে? সেটা দুঃখেরই কারণ হবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম ন, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার নাম প্রেম। প্রেম মানে সুখ, প্রেম মানে শান্তি, প্রেম মানে আনন্দ। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কত নীতি শিক্ষার কথা আমাদের বলেছেন না? সেজন্য ভজনটা এইরকম হবে। ভজন করতে করতে, ভজন মানে কি? ভজ ধাতু, ভজয় অর্থে। ভজন মানে ভগবানের আরাধনা, ভগবানের সুখবিধান, ভগবানের ভক্তগণের সুখবিধানের জন্যই সবকিছু, অখিল প্রচেষ্টা। নিজ সুখ লেশ মাত্র থাকবে না, তবেই না ভজন। সেই ভজনের রহস্য, সেই ভাবের মধ্যে এসে আমরা উপস্থিত হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত শাস্ত্রকে মন্থন করে সেই শাস্ত্রের বিশেষ ভজনীয় বস্তুকে তুলে এনে আমাদের এরকম সুন্দরভাবে পরিবেশন করেছে। সেটা যদি গ্রহণ না করি জীবনে ভজনে অগ্রসর হবে। শুধু ভক্তবৃন্দ, এইভাবে আমরা ভজন করতে হবে নিয়মের সহিত, নিয়মকে মেনে। কিছু জীবনটা পেয়েছি, মনুষ্য জীবন এর জন্যই পেয়েছি। এই আমাদের শিথিলতা এসে এই অঞ্চলে, এই পাড়ায়, এদিকে কত প্রথম ভক্ত বৃদ্ধি হচ্ছিল, অনুষ্ঠানের পর অনুষ্ঠান হতো, এখন দেখে সব উঠে গেছে। একটা প্রাইমারি স্কুলে যখন অ্যাডমিশন হয় আমাদের ক্রমান্বয়ে উন্নতি হয় না অবনতি হয়? প্রাইমারি থেকে নার্সারি, নার্সারি থেকে শিশু, এরকম হয় না? প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, এইদিকে উপরের দিকে যায় না নিম্নের দিকে যায়?
আমাদের ভজনটা নিম্নের দিকে যাচ্ছে কেন? সেটাই তো নিজে নিজে বিচার করবেন। হরিনাম হয় না, ভজন হয় না। ভজন থাকলে উৎসব হবে, উৎসব থাকলে উৎসব হবে। বাড়িতে আর উৎসবই হয় না, কেন হয় না? উৎসাহ নাই, উদ্দীপনা নাই। আর ভগবান দেখছে বাস যত এরকম আলো তলিয়ে দেবে যা। সেজন্য প্রথম প্রথম হরিনাম নিলাম, কত উৎসাহ। গুরুদেবকে বাড়িতে আনতেই হবে, গুরুদেবের সেবা করতেই হবে, সাধুদের ডাকতেই হবে। হ্যাঁ, 1 বছর 2 বছর সাধুদের ডাকলাম। তারপরে ধীরে ধীরে উফ, সাধুদের আনলে কত খরচা এসে এই মনে ঢুকে গেল। যে ঢুকে গেল তার বছরে 2 বার আনতাম, এখন 1 বার আনে। এবার 1 বার সাধুরা আসলো, তারপরে 1 বারের পরে এইবার বছরে 1 বার, সেখানে 2 বছরে 1 বার আনলে হয় না। 2 বছর করতে করতে 12 বছরে 1 বার আনবো। 12 বছর সারা জীবন 1 বার আসলে গুরুদেব কতবার এসছে, আর কি আনা সেজন্য উৎসাহটা বৃদ্ধি হচ্ছে না, অবনতি হয়ে যাচ্ছে, তাই না? প্রথম প্রথম যখন হরিনাম হয় না, তখন হরিনাম আর থাকতে পারি 50,000 1 লক্ষ হরিনাম হয়ে যাচ্ছে। আর ধীরে 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 হরিনাম 1 লক্ষ যখন প্রথম প্রথম হচ্ছিল, আর এখন দেখে 1 ফেরা নাম করার সময় হচ্ছে না। তো তখন হচ্ছিল কিভাবে? এই জন্য আমাদের এই উৎসাহটা ওই রকম ঘন তরলা অবস্থা, কখন একটু সাধুসঙ্গ প্রভাবে এরকম। এই সাধুসঙ্গ করলেই তখন ওই 2 দিন দেখবেন সাধুসঙ্গ করুন, উৎসাহটা আবার যেন বেড়ে যাবে। মহারাজ এসেছিল, প্রভু এসেছিল, আমাদের এসে বলে গেছে না, আমাকে আবার ঠিক করে ভজন টজন একটু ঝাড়া দিয়ে নাড়া দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে বসে না, আমাকে ঠিক আবার হরিনাম করতে হবে। না, আজকে থেকে 25 দিন পরে আবার দেখবে আবার। কারণ এই সংসার মোহর মধ্যে পড়ে আছি তো, ওই মোহ মায়া আমাকে এইরকম। কৃষ্ণ বলি সেই জীব ভগবান যা করে, নিকটস্থ মায়া তারে একটু কৃষ্ণ প্রসঙ্গের একটু এইরকম দিলেই মানে মায়া আছে ঝাপড় দিয়ে ধরবে, এমন ধরা ধরবে বাপরে মায়া। তখন নাতি পুতি ছেলে মেয়ে সংসার জমি জায়গা গরু গাই ছাগল বাছুর এইসব নিয়ে পড়ে থাকবে। এই মঠে আসো না কেন? এই গরু আছে। এই মঠে আসো না কেন? এই জমিতে ধান আছে। কত বাহানা দেখাবো। অজুহাতের মানে ভগবান 2টা হাত দিয়েছে, আর একটা হাত, এমন একটা হাত বের করবো, অজুহাত, খালি অজুহাত, কোনো অজুহাত কাজ করবে না। এই জন্যই ভজন করতে করতে আমাদের স্মৃতিলতা চলে আসে। তাই আমাদের গোস্বামীগণ, আচার্যগণ, বৈষ্ণবগণ আমাদের ভজনের উৎসাহ দেওয়ার জন্যই এত কিছু ব্যবস্থা করেছে। প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জিগায়িতং নিমেষেন চক্ষুষা প্রপ্রেষয়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। গাইতে গাইতে নাম এ দশা হইল, কৃষ্ণ নিত্য দাস চিন্তা জয় কৃষ্ণ হরি চিন্তা বিশাল কাঁদিতে কাঁদিতে আছি বরিশায়, কাঁদিতে কাঁদিতে আছি বরিশায়। অসাধারণ চোখে হইল উদয়,
মোর প্রাণ রাখো আর ভক্তি বিনোদ বিনোদী মানিয়া ভক্তি বিনোদ বিনোদী লহে তাহারে সাথে লহে তাহারে সাথে ওরে ভক্তি বিনোদ বিনোদী মানিয়া লহে वृंदापदे सादप्रेषित यमुनातीरकल्पालकुञ्जम्
कृष्णं गोप्यै सभयभीतगौणे कलालोकनं स्निग्धमात्रा यत्नदायेन संशयितमतमे निभृतं प्राप्तकुञ्जं स्मरामि राधा वृन्दावोपदेशे यमुनाकुलदेशे राधा वृन्दावोपदेशे यमुनाकुलदेशे संकेते ककुञ्जे अभिसारे संकेते ककुञ्जे हर्षे कासे त्वनिसा योगो हरिविसा कृष्ण भक्तो सिंहासे हरिविसा कृष्ण भक्तो सखि संगे सानंद यंतारे सखि संगे सानंद सब माझे हरि अनगुण कला हरि सब माझे हरि अनगुण कला जय श्री श्री गुरु गौरंग नाविका के धारी जी की जय। राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ जी की जय। गुरु गोपाल
शिष्य पत्नी स्वामी गुरु महाराज जी की जय। ब्रह्मांड पान गुरुवर की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। जय नियम सर्वव्रत त्यागव्रत दामोदर व्रत कार्तिक व्रत की जय। जय श्री राधा रानी की जय। जय समागत गौर भक्त वृंद की जय। पिताई गौर प्रणाम जय जय श्री राधे। জয় ভাষাটনে উপবিষ্ট মদীয় 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 পূজ্যপাদ শিব ভক্তি সম্পাদ অশোকচন্দ্র কর্মক পরিব্রাজগত ভক্তি সম্পাদ ভাগবত মহারাজ জি কি জয়। গৌর সেবা জয় জয় শ্রী রাধে।